অসাধারণ চার রাখে আমরা দেখতে পাচ্ছি রবিকে, যিনি বাংলাদেশের আইকনিক ফিল্ম রবি, টাইগার রবি হিসেবে খ্যাত। তিনিও কিন্তু একেবারে টুর্নামেন্টের শুরু থেকে পরবর্তী বল আবারও রকি, বোলিং আলামিন। ও বল কিছুটা ডাউন হয়েছিল, দর্শকদেরকে মনোরঞ্জন করছেন, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আল আমিন অত্যন্ত চমৎকার আর একটি টপ বলটা কিন্তু এই মুহূর্তে নিয়ে নিয়েছেন। যারা মাঠের মধ্যে যাচ্ছেন, শিক্ষার্থীরা, ছোট বাচ্চারা, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের যারা হচ্ছে শাহরাস্তি রেড ক্রিসেন্ট সোসাইটির যারা রয়েছেন, যুব রেড ক্রিসেন্টের, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মাঠের নিরাপত্তার দিকে একটু লক্ষ্য রাখবেন। যারা বিশৃঙ্খলা করছেন তাদের দিকে একটু বলবেন, অন্তত সকলে যেন আমরা সম্মিলিতভাবে এই ফাইনালটাকে সমৃদ্ধ করতে পারি, সমাপ্ত করতে পারি সফলভাবে। যাচ্ছে না আল আমিন, স্ট্রাইকার রকি, বোলিং এ আমাদের আলামিন, সবসময় বলে দিত ব্যাটিং এ রকি। ও নো বল, নো বল, নো বল, ওভার স্টেপের নো বল। রকি ফ্রি হিট বলটাকে কাজে লাগাতে পারবেন কিনা, এবং যে ম্যাচটা আমরা দেখেছিলাম সেমিফাইনালে একেবারে টু অর টাই, যেখানে হাজীগঞ্জ ভিক্টোরিয়ান সুপার হিরোজ কক্সবাজার ক্রিকেটার ফোরামকে হারিয়েছিলেন, সেটাও কিন্তু তাদের একটা ফাইনালে ওঠার যে দ্বারপ্রান্তটা খোলা হয়েছিল, সেখান থেকে বলতেই হচ্ছে ওসামার কথা, বলতেই হচ্ছে সেই সাজিদের কথা। তারা চমৎকারভাবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালকে নিজেদেরকে জানটা চিনিয়েছে, এবং আজকে হাজীগঞ্জের ফাইনালে উত্তীর্ণ রয়েছে। দেখা যাক সেই অধরা চ্যাম্পিয়ন হওয়ার সেই স্বপ্নটাকে আজকে ফাইনালে রূপান্তরিত করতে পারেন কিনা, সেটাই দেখার বিষয়। তবে চিত্র ঢাকা তারা কিন্তু কম যাচ্ছে না, এই টুর্নামেন্টে নিজেদের স্বপ্নকে ঋণ করিয়ে আজকে ফাইনালে বোলিং এ উত্তীর্ণ আলামিন, হয়েছে। ব্যাটিং এ রকি, ফুল টাচ ছিল রকি। দেখুন মিড অফ, বিশাল বড় একটি ছয় রকির কাছ থেকে। রকি এই টুর্নামেন্টে 1275তম ছয়টা এসেছেন এবং সুপার 86